বন্ধুরা তোমরা চুল পড়া নিয়ে খুব স্ট্রেসড, এইটা 7 দিন ইউজ করো, প্রত্যেক দিন চুল ঝরছে, আজকেই শুরু করো এই রেমেডিটা, তোমাদের চুল পড়া থেকে বন্ধ হবে। আজকে যে এই রেমেডিটা দেখাবো খুবই উপকার পাবে তোমরা, যেহেতু শীতকাল বন্ধুরা, শীতকালে কিন্তু এই রেমেডিটা প্রত্যেকটা মানুষের ব্যবহার করার দরকার। যেহেতু শীতকালে কিন্তু প্রচুর হেয়ার ফল হয়, হেয়ার কিন্তু ড্রাই হয়ে যায়, তারপরে কিন্তু ড্যান্ড্রাফ হয় প্রচুর, তাই জন্য এই মনে করো রেমেডিটা শীতকালে প্রচুর দরকার। আজকে যেই টোনার আর শ্যাম্পুটা বলবো বন্ধুরা, কিছুদিনের মধ্যেই তোমাদের হেয়ার ফল কমাবে, চুলে একটা সুন্দর শাইনি আনবে, চুল রাফনেস কমাবে, তারপরে ড্যান্ড্রাফ প্রবলেমও সলিউশন হবে। তাই জন্য বেশি কথা বলবো না, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় আদ্বিক লাইফস্টাইল। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবো না। তো চলো আজকের কি রেমেডি দেখাবো, কি জাদুর রেমেডি দেখাবো, সেটা কিন্তু তোমরা দেখে নাও। আমাদের এখানে লাগবে 1 চামচ মেথি। মেথি চুল পড়া বন্ধ করে, নতুন বেবি হেয়ার আনে। হ্যাঁ, মেথি হচ্ছে চুলকে মজবুত করে, চুলকে আরও মনে করুন শাইনি, ড্যান্ড্রফ থেকে আমাদের কিন্তু মেথি সাহায্য করে। বন্ধুরা মেথির কিন্তু প্রচুর গুণ, তার জন্য এখানে 1 চামচ মেথি দেবেন। তারপরে আমরা নেব একটা পেঁয়াজ। বন্ধুরা পেঁয়াজ কিন্তু চুলকে কন্ডিশনার করে, পেঁয়াজ কিন্তু নতুন চুলকে গজাতে সাহায্য করে, পেঁয়াজ কিন্তু চুলকে শাইনি করে, পেঁয়াজ হচ্ছে ড্যান্ড্রফ প্রবলেম থেকেও সলিউশন করে। এখন হচ্ছে আমাদের শীতকাল, শীতকালে আমাদের কিন্তু স্ক্যাল্পে প্রচুর যত্ন চাই, কেননা শীতকালে কিন্তু প্রচুর প্রচুর ড্যান্ড্রফ হয়, চুল কিন্তু প্রচুর ওঠে। দেখবেন অন্য কোনো কাল থেকে কিন্তু শীতকালে কিন্তু বেশি চুল ওঠে। তারপরে দেবো আমরা একটা লেবু। লেবু হচ্ছে চুলের ড্যান্ড্রফ, সেটাকে বলছি ড্যান্ড্রফ, চুলকে সরাতে সাহায্য করে, চুলকে শাইনি সিল্কি করে, চুলকে মজবুত করে। তারপরে অনেকের দেখবেন ড্যান্ড্রফ হলে খুব চুলকোয় মাথা, মানে খুশকির জন্য হোক বা যে কোনো কারণে হোক, তার সব উপকরণগুলো দিয়ে 1 গ্লাস জল দিয়ে নেবেন। মনে করুন পেঁয়াজ আমাদের মনে করুন ব্লাড সার্কেলও কিন্তু বাড়ায়। হ্যাঁ, তারপরে মনে করুন অ্যালোভেরা চাইলে অ্যালোভেরাও দিতে পারেন, চুলকে তাহলে আরও শাইনি করবে। বন্ধুরা এই সব উপকরণগুলো দিয়ে প্রকৃতির কাছে সব সমস্যার উত্তর আছে, শুধু একটু বিশ্বাস আর ধৈর্যের দরকার। আর যেটা বানাবো সেটা শুধু টোনার না, এটা তোমার চুলকে লাইফ সেভার করবে, চুলটাকে এত মজবুত করবে, বিশ্বাস করো বন্ধুরা এই টোনার আর শ্যাম্পুটা খুবই ভালো। এর মধ্যে আমি কিছু ধনেপাতার গোড়া দিয়ে দেবো, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। ধনেপাতা হচ্ছে চুলকে নতুন করে গজাতে সাহায্য করে, চুলকে পড়া থেকে বন্ধ করে। তোমার পাতলা চুল, লম্বা চুল, মোটা চুল, যে কোনো চুল, তোমরা ধনেপাতার টোনার শ্যাম্পু, ধনেপাতার প্যাক যদি তোমরা বলো, আমি তোমাদের কীরমভাবে ব্যবহার করতে হয় তোমাদের আমি দেখিয়ে দেবো। চুল মানে আত্মবিশ্বাস, তোমরা চুলটাকে মনে করো যত যত্ন করবে তত। হ্যাঁ, কেউ জন্ম থেকেই পারফেক্ট না, কিন্তু নিজেকে ভালোবাসে তার চুল, তার ত্বক আর তার জীবন সবই বদলে যায়। তার জন্য চুলটাকে ভালো করে রাখতে হবে, তাড়াহুড়ো করো না, কারণ যেটা ভালো সেটা সময় নিয়ে তৈরি করতে হয়। প্রথমে এটা টোনারটা স্ক্যাল্পে স্প্রে করো, 2 মিনিট ম্যাসাজ করবে, তারপরে বাকি অংশটা শ্যাম্পুর মতো ব্যবহার করবে। তার জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে, চুল পড়া নিয়ে স্ট্রেস, এইটা অনেকেরই সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে, অনেক অনেক সমস্যা। তো দেখো আমাদের টোনারটা রেডি হয়ে গেছে। আমি এখানে অল্প একটু টোনার নিয়ে নেব টোনারের জন্য। এটা তোমরা রাত্রির বেলা ঘুমানোর আগে এই টোনারটা ভালো করে স্ক্যাল্পে ব্যবহার করবে। আমি এখানে অ্যালোভেরা নিয়ে নিচ্ছি, তোমাদের যদি অ্যালোভেরা স্যুট না করে কোনো কিছুর দরকার নেই, একটা ভিটামিন ক্যাপসুল এর মধ্যে নিয়ে নেবে। অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলকে খুব ভালো শাইনি, সিল্কি, ড্যান্ড্রফ প্রবলেম থেকে সলিউশন দেয়, চুলকে ঠান্ডা রাখে, মাথা স্ক্যাল্পকে কোনো ঠান্ডা রাখে, চুলকে আবার নতুনভাবে গজাতে সাহায্য করে। যাদের চুল পড়া বন্ধ হচ্ছে না সেটাকেও কিন্তু রোধ করতে সাহায্য করে। তারপরে আমি এখানে একটা ভিটামিন ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ক্যাপসুল যতই আমি উপকার বলবো ততই কম, তার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে ভিটামিন ক্যাপসুল থাকার দরকার। তার জন্য এই পানি দিয়ে মনে করো ভালো করে স্ক্যাল্পে মনে করো তুলো দিয়ে ভালো করে তোমরা লাগিয়ে নেবে চুলটাকে। মাথা ঘষা চুল আছে, তেল আলা চুল আছে, কোনো সমস্যা নেই। আমার দেখো এখানে তেল দেওয়া চুল, কিন্তু তেল দেওয়া চুলের মধ্যে আমি যেহেতু শ্যাম্পু করব আমি কালকে, তার জন্য আমি এখনই তোমাদের লাগিয়ে দেখিয়ে নিচ্ছি। আমি তোমাদের অল্প অল্প লাগিয়ে দেখাচ্ছি, তোমরা তুলেও দিয়ে ভালো করে
স্ক্যাল্পের মধ্যে লাগাবে। আগার মনে করো নিচটায় লাগাতে হবে না, স্ক্যাল্প। আমাদের প্রথমে কোথায় জানো তো মজবুত করতে হয়, কোথায় আমাদের জানো তো ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয়, স্ক্যাল্পে। বলে না একটা গাছ যদি গোড়া মজবুত না থাকে আগাও মজবুত কিন্তু থাকবে না। গোড়া যদি মজবুত থাকে না, আগা যেরমভাবে খুশি ছাড়ো, আপনিই সেই গাছটা বড় সুন্দর হবে, ফল দেওয়া ফুল দেওয়া শুরু করবে। তার জন্য ভালো করে স্ক্যাল্পটাকে আমি বেশি স্ক্যাল্পে কাজ করি, তার জন্য ভালো করে স্ক্যাল্পে রাতে মনে করো লাগাবে, বুঝলে? তাহলে কি হবে, নতুন হেয়ার গ্রোথ করবে। তারপরে আমরা ওই যেটা ছিল ওটার মধ্যে আমরা চা পাতা দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, চা পাতা মনে করো এই চা পাতা পেঁয়াজের রস নিন, ভালো করে ছেঁকে নিয়ে শেষে 2 চামচ অ্যালোভেরা দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো ব্যাপার না। তার জন্য চা পাতা ভালো করে নিয়ে নিন, এতে চুল পড়া কমবে, স্ক্যাল্প পরিষ্কার থাকবে এবং চুলে শাইন আনবে। তার জন্য চা পাতা একটা এত সুন্দর রেমেডি, চুলটাকে সুন্দর একটা কালার আনবে। মনে করুন চা পাতা হচ্ছে চুলকে একেবারে মজবুত করে, মেথি চুল পড়া কমাবে আর নতুন বেবি হেয়ার আনবে, পেঁয়াজ স্ক্যাল্পে সব ড্যান্ড্রফ ফ্রি রাখবে। এর মধ্যে যে কোনো শ্যাম্পু মিলিয়ে তোমরা ওয়াশ করে নেবে, মানে খুবই উপকারী পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবে না। অন্য কোনো ভিডিওতে দেখা